জেনারেল ম্যাথ 7টা চ্যাপ্টারের নাম বলবো, এখান থেকে 7টা সিকিউ কমন আসবেই আসবে, মাস্ট আসবে। প্রথমে আসি কি কি প্রশ্ন আসে কিভাবে। ক বিভাগ বীজগণিত 3টা প্রশ্ন আসবে, 2টা দিতে হবে। খ বিভাগ জ্যামিতি 3টা প্রশ্ন আসবে, 2টার অ্যান্সার করতে হবে। গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি 3টা কোয়েশ্চেন আসবে, 2টার অ্যান্সার করতে হবে। গ বিভাগ পরিসংখ্যান, এখান থেকে অ্যান্সার করতে হবে একটা কোয়েশ্চেন। বীজগণিতের অধ্যায়গুলো কোনগুলো? দেখো, ক বিভাগ বীজগণিত অধ্যায় বাস্তব সংখ্যা, সেট ও ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক ও লগারিদম, এক চলক বিশিষ্ট সমীকরণ, বীজগণিতিক অনুপাত, 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ, অসীম ধারা। বীজগণিত ক বিভাগ পাশে লিখে রাখছি দেখো, এইগুলো হচ্ছে বীজগণিতের অধ্যায়। এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অধ্যায় হচ্ছে অধ্যায় 3। এখান থেকে প্রশ্ন আসবেই 100% গ্যারান্টি, এটা A+ চ্যাপ্টার। আর যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা হচ্ছে সেট, ফাংশন, সূচক, লগারিদম পড়তে পারো। তবে এখান থেকে 3টা অধ্যায় গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। 3টা অধ্যায় গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। এখানে একটা অধ্যায় বীজগণিতিক রাশি, এটা ইম্পর্ট্যান্ট সবচেয়ে বেশি। তারপর আসি এইখানে হচ্ছে বীজগণিতিক অনুপাত, 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ, সসীম ধারা। তো যারা দুর্বল স্টুডেন্ট তারা হচ্ছে অসীম ধারা করে যাবে, আর যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট তারা হচ্ছে 11 এবং 13 2টা অধ্যায় করবে, তাহলেই বীজগণিতিক অংশ দেখবে কমন পড়বে। যে যেমন ধরনের কোশ্চেন করুক, কঠিন হোক সহজ হোক, এখান থেকে কমন পাবেই পাবে। এরপর আসি জ্যামিতি বিভাগ। জ্যামিতি বিভাগের 6 নম্বর অধ্যায় জ্যামিতি খ বিভাগ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত। আর এরপরে হচ্ছে তোমার 14 এবং 15 নম্বর অধ্যায় জ্যামিতিক খ বিভাগ পার্টে আছে। তো এখান থেকে কোন পার্টটা পড়ব? যারা অনেক দুর্বল তারা 7 নম্বর অধ্যায় পড়বে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি 6 থেকে 8 করলেই জ্যামিতিতে তুমি একটা সিকিউ কমন পেয়ে যাবে, 2টা সিকিউ কমন পেয়ে যাবে, 100% গ্যারান্টি 2টা সিকিউ আসবেই আসবে এখান থেকে। এবার আসি ত্রিকোণমিতি পরিমিতি চ্যাপ্টারে। চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 16, এই 3টা হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতির অধ্যায়। গ বিভাগের প্রশ্ন, এগুলো গ বিভাগের প্রশ্ন। এখান থেকে যারা দুর্বল, যদি কিছুই না পারো অন্তত অধ্যায় 10 করে যাবে। এছাড়া হচ্ছে ত্রিকোণমিতি করবে। যাদের কাছে এই অধ্যায়টা কঠিন লাগে তার এটা বিকল্প হিসেবে পরিমিতির এই 16 নম্বর অধ্যায় করে ফেলতে পারো চাইলে। এবার আসি পরিসংখ্যান। পরিসংখ্যান বিভাগটা সবারই করতে হবে, এটা সহজ আছে, মোটামুটি করে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের 7টা ইম্পর্টেন্ট অধ্যায়। সেটা হচ্ছে 1 নম্বর বীজগণিতিক রাশি, 2 নম্বর ব্যবহারিক জ্যামিতি, 3 নম্বর বৃত্ত, পরে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব, উচ্চতা, সসীম ধারা, তারপরে পরিমিতি, পরিসংখ্যান। এগুলো আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। যারা অতি দুর্বল তারাও করবে হচ্ছে 17 নম্বর অধ্যায় পরিসংখ্যান, সসীম ধারা, দূরত্ব, উচ্চতা, জ্যামিতিক অঙ্কন এবং হচ্ছে সূচক, লগারিদম, সেট ও ফাংশন। আর যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট তারা পরিসংখ্যান করবে, পরিমিতি আর অধ্যায় 9.12 যেটা ত্রিকোণমিতি, যেটা সহজ লাগে সেটা করবে। আর 13 হচ্ছে সসীম ধারা, 11 হচ্ছে অনুপাত, 10 নম্বর দূরত্ব, উচ্চতা, 7 নম্বর হচ্ছে জ্যামিতিক অঙ্কন, 8 নম্বর হচ্ছে বৃত্ত, 6 নম্বর হচ্ছে ত্রিভুজের উপপাদ্য সংক্রান্ত, লগারিদম, বীজগণিতিক রাশি, সেট ও ফাংশন। এই অধ্যায়গুলো করে যাবে।